মাঠে যদি এনসিপি কে পিটায় তাহলে লাভ হয় কি, লোকসান হয় কার? আপনি লক্ষ্য করে দেখবেন 17 বছর যাবত কিন্তু বিএনপি কে মাঠে পিটিয়েছে আওয়ামী লীগ। পিটানের মানে হচ্ছে যে বিএনপির অস্তিত্ব আছে এবং সে টিকে আছে, তার বিজ্ঞাপন আওয়ামী লীগ দিয়েছে। আজকে যদি এনসিপি মাঠে অ্যাটাক হইতে থাকে, দেশবাসী জানবে যে মাঠে এনসিপি আছে। সুতরাং যদি এনসিপি কে পিটায় সেটা হবে এনসিপির লাভ। আর যদি এনসিপি কে না পিটায় তাইলে কি হবে? আরামসে সমাবেশ করবে, জনমত তৈরি হবে। কেন তার পক্ষে জনমত তৈরি হবে? কারণ আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন গণভোটের আলোকে জুলাই বাস্তবায়ন করবেন, সেটা গোটা দেশবাসী দেখেছে। সেখান থেকে যেহেতু আপনারা সরে গেছেন, জনতা এখন আপনাদের সাথে নাই। আপনি মুখে যতই বলেন, আর নাই বলেই 2/3 মেজরিটি পাওয়ার পরেও এরকম একটা ছোকরাদের দল মাত্র 6টা সিট পাইছে, তাদেরকে এত অ্যাটাক করতে হবে কেন? এখানেই আপনাদের ভয়ের কারণ। এইবার আসেন, আমি একটা সব শেষ করে দিচ্ছি যে এনসিপির জন্য বার্তা এবং এটা বিএনপির জন্য বার্তা। বিএনপি কিন্তু বহু আগেই এই এনসিপি কে গিলে খেয়ে ফেলতে পারত। আমি যদি বাংলাদেশের আমার কাছে কোনো ক্ষমতা থাকতো, আমি এনসিপি কে গিলে ফেলতাম কিভাবে? ওদের দাবি তো হইলো গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করা। সেইটা যদি আমি করে ফেলতাম, ওরা তো নোহয়ার হয়ে যেত। আপনি তো এখন ইস্যুটা দিয়ে দিলেন, যেই ইস্যুর সাথে গত 15 বছরের তৈরি হওয়া তরুণ সমাজের 4 কোটি ভোটাররা ইনভলভ আছে এবং তারা দেখেছে 4 কোটি ভোটার যে মাঠে যখন বলেছিলেন আপনারা যেভাবে ধানের শীষকে ভোট দিবেন একইভাবে গণভোটের পক্ষে হাতে ভোট দিবেন, এইটা বলার পর যখন সেখান থেকে সরে গেল, আমি নিশ্চিত করে বলতে পারি ওই 4 কোটি তরুণ সমাজ তাদের সাথে আর নাই। আপনি পাওয়ার আছেন, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আপনাদের কোনো প্রোটেকশনই লাগতো না, কোনো টেনশনই লাগতো না, যদি আপনি এই এনসিপি কে গিলে খেতেন, ওইভাবে জুলাই সনদে গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতেন, তাহলে তাদের কোনো সে থাকতো না। এখন কিন্তু সেই ইস্যু রয়েই গেছে। সুতরাং এটা চলমান থাকবে। সব শেষ করে দিচ্ছি, একটা জিনিস মনে রাখবেন, আজকে যারা মাঠে গণতান্ত্রিক দেশে আরেকটা গণতান্ত্রিক দলকে অ্যাটাক করে কিংবা অন্যরা অ্যাটাক করলে তারা নীরব থাকে, তার মানে সহায়তা করতেছে। সেক্ষেত্রে কি হয়, ফোঁটা ফোঁটা করে যদি আপনি লস করেন, আপনি দেখবেন একটা হাড়ির থেকে যদি এক ফোঁটা করে পানি পড়ে, ফলোইং ডেতে ঘুম থেকে উঠে দেখবেন পুরা হাড়িটা খালি। আর ওই ফোঁটা ফোঁটা যদি কোনো হাড়িতে জমা হয়, তাহলে ফলোইং ডেতে এসে দেখবেন হাড়িটা ভরে গেছে। সুতরাং যারা জুলাইয়ের নেতৃত্ব যারা দিয়েছিল, তাদেরকে যারা আঘাত করতে থাকবে নানান ওয়েতে, যারা আঘাত করবে তাদের হাড়ি থেকে ফোঁটা ফোঁটা জল ঝরে যাবে। দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন ক্ষমতায় যাওয়ার পর যে 71কে ঢেকে দেওয়ার জন্য 24-এর চেতনা জাগ্রত হইতেছে। ইট ইজ অ্যাবসোলুটলি রং। এটা তামাশা নয়, এটা রাষ্ট্র। 71 সালে একটা ভূখণ্ড আসছে বাংলাদেশের জন্য, আর একটা দেশ থেকে আমরা এক টুকরা নিয়ে আসছি যেটা আমাদের দেশ। তখন যারা নেতৃত্বে ছিল তখন তার এটাকে পৈতৃক ভিটা বানায় ফেললো, যেটা আমাদের ভিটা। তাই চলতেছিল আগ্রাসন, মানে নিজের দেশের নিজের ভূখণ্ডে চলছিল আগ্রাসন, সেটাকে তাড়াইতে 53 বছর লেগেছে। এবং 71-এর পরে 24-এর যে অভ্যুত্থান, সেই 71-এর আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই বলে 24 হইতে বাধ্য হইছে। দ্যাট ইজ দ্য কন্টিনিউশন অফ 1971। কেউ যদি বলে যে 71-কে ঢেকে দেওয়া যায়, আরে আপনি আপনার ব্যক্তিগত ইতিহাস আনেন। যে সমস্ত রাজনীতিবিদদের বয়স আজকে 85, 70, 75, আর কনিষ্ঠ যারা আছে, আজকে আমার সামনে উপদেষ্টা আছে, ওনার বয়স কত, আসিফ মাহমুদের বয়স কত, ফরহাদ মাহদার ভাইয়ের বয়স কত, প্রত্যেক হিসাব করে দেখেন তো আপনার জীবনের ইতিহাস আপনি ভুলছেন কিনা। কখন কোথায় কার সাথে প্রেম করছেন, কখন কোথায় তার সাথে ডেটিং করছেন, কখন কোথায় কার সাথে মারামারি করছেন, কোন ইটের বুকে হাত দিয়ে বলেন তো ভুলে গেছে কিনা, ভুলে যাওয়া যায় কিনা? এটা তামাশা। এবং ওই সরকার পতন হওয়ার পর আবার নতুন করে ডাক আনলো কি, মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তি, অ্যাজ ইফ হাসিনা চলে যাওয়া মানে মুক্তিযুদ্ধ চলে যাওয়া। নো, ইট ইজ পিওরলি রং। মুক্তিযুদ্ধ রাষ্ট্রের সম্পদ, মুক্তিযুদ্ধ করে দেশের সম্পদ আমরা আনছি কি, আমার ভূখণ্ড আমি এনেছি, এটা রক্ষা করার জন্য শেখ হাসিনাকে তারাইছে। আমার ভূখণ্ড তো রাখতে হবে। সো 24 হইল 71-এর কন্টিনিউশন। ব্যর্থতা কোথায়? যেই বৈষম্য, যেই চেতনার ভিত্তিতে 2024 হইল, এক চুল পরিবর্তন হয় নাই। কেন হয় নাই সেটা আজকে রাজনীতিবিদরা দায়ী। 8 মাস আপনারা লেফট রাইট করলেন, সংস্কার করবেন,
করেছেন? এখন পর্যন্ত হয়নি। সংবিধানের বাইরে থেকে ঘোরাফেরা করছেন আপনি। সম্প্রতি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব পদত্যাগ করার পর আইনমন্ত্রী খুব বিজ্ঞ লোকের মতো বলছেন যে 123-এর 2 মোতাবেক অনুচ্ছেদ আর্টিকেল সংবিধানের যে রাষ্ট্রপতি তো পদত্যাগ করেছেন, আগামী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। ভালো কথা, সুন্দর কথা, সাংবিধানিক। তো তখন আপনি কি একবারও মনে করছেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর সংসদ যখন ভেঙে গেছিল, তখন যে 90 দিনের মধ্যে নির্বাচনের কথা ছিল, ওটা আপনি জানতেন না? করেন নাই তো। তারপরে কি সংবিধানে বলা আছে যে যখন মন চায় তখন করেন? নো, ওটাও আপনাদের ব্যর্থতা। কারণ ইউনূস সাহেবের লোম টাচ করতে পারেননি আপনারা। ইউনূস সাহেব শতভাগ নন কর্পোরেশনের মধ্য থেকে 18 মাস পার করে গেছেন। নির্বাচিত হওয়ার পর আপনার 6 মাস হয় নাই এখন পর্যন্ত, স্টিল দ্য কান্ট্রি ইজ আনস্টেবল। বলা হয়েছিল, ধারণা করা হয়েছিল যে ইউনূস সাহেবের 3-4 মাসের মধ্যে তাড়াইয়ে দিবে, পারেনি। এই জন্য কেউ সংস্কারের দিকে যায়নি। কতক্ষণ থাকবে? যেই লাউ সেই কেঁদু। এক চুল পরিবর্তন হয় নাই বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের পরেও। শুধুমাত্র নেত্রীর পরিবর্তে নেতা আসছেন। তবে আমি লম্বা করব না, সবশেষে একটা কথা বলে দিচ্ছি, জুলাই আন্দোলন ব্যর্থ হয়নি, জুলাই আন্দোলন চলমান। কেন আমি বলি? আপনি দেখেন, এনসিপি একটা প্রতিষ্ঠিত দল। কেউ কেউ আমাকে প্রশ্ন করেন এনসিপি প্রতিষ্ঠিত দল কিভাবে? যে বাংলাদেশে এই প্রথম একটা পার্টি যার জন্মের পরের থেকে 1 বছর বা 12 মাসের মাথায় পার্লামেন্টে 6টা আসন নিচ্ছে। বাংলাদেশে আর কোনো পার্টি নাই যে নাকি জন্মের পর 1 বছরের মধ্যে 6টা আসন নিছে। কেউ যদি বলেন এই আসন তাকে দেওয়া হয়েছে, তাহলে টোটাল নির্বাচন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলা হবে। অনেকেই বলতে চান যে আম, কি জামাতের সিট দেওয়া হয়েছে, নাহিদের সিটটা দেওয়া হয়েছে। একটা সেন্সই নাই তাদের, যে এটা বললে পরে যে তার নির্বাচনটা বিতর্কিত হয়, তার আসনগুলো বিতর্কিত হয়। আল্লাহর রাস্তে বইলেন না, এখনো বহু জানার বাকি। পেট মোটা হইলে যদি দারোগা হইতো, আমার বাবা পুলিশের আইজি হইতো। তো এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে, আমি অনেক জায়গায় শুনতেছি নাহিদের সিটটা নাকি দিয়ে দেওয়া হয়েছে। তো এক সিট ইঞ্জিনিয়ারিং মানে কি? বাকি 299টি ইঞ্জিনিয়ারিং হয় নাই? কোন আক্কেলে বলেন? সে কারণে বলছি। এখন আসেন, এনসিপি যে প্রতিষ্ঠিত দল তার প্রমাণ হইল এইটা। এবং এনসিপি মাঠে নামলে পিটায়। আমি আজকে এনসিপির পক্ষে দুটো কথা বলবো, এনসিপির নিরাশ হওয়ার কিছু নাই, এবং এটা এনসিপি না, শুধু বিএনপির জন্য বার্তা দিচ্ছি। এটা বলে আমি শেষ করব। আপনি যখনই এখন বিএনপির সবচেয়ে বড় অসুবিধা কি? এনসিপি কে স্বীকৃতি দাও। এনসিপি কেন বলছি? তখন তারা ছাত্র ছিল, আন্দোলন যখন করছে। তাদেরকে যদি স্বীকৃতি দেওয়া হয় যে জুলাই নেতৃত্ব তারা দিছে, তাহলে বিএনপির লোকসান হয়। এটা খুব স্বাভাবিক। বাট আপনি বিকল্প নাই তো। আপনি যে জুলাইকে স্বীকৃতি দিতে হয়, সেটার প্রমাণ হইল এই যে আপনাদের দায়িত্বশীল ব্যক্তি বলেছেন, আমরা যদি নির্বাচনে না যেতাম, আমাদের নেতা যদি লন্ডনে না থাকতেন, তাইলে পরে আমরা এই জুলাই বাস্তবায়ন করতে পারতাম না। অ্যাজ ইফ তারা বাইরে থেকে জুলাইটাকে করেছে। ভালো কথা। তার মানে কি? জুলাইকে করেছে এটা বললে ক্রেডিট হয়, কৃতিত্ব হয়, এইটা তারা বুঝছেন। আর বুঝছেন বলে এটা কিনতে চান। কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু চালু, ডিজিটাল ওয়ার্ল্ড চালু, দেশবাসী জানে কে করেছে। ওই সময় যারা বিএনপি ঢাকার যে দায়িত্বশীল অংশ ছিলেন, তারা এখানে বসে বসে বলেছেন যে এই আন্দোলনের সাথে আমরা নাই। তাই বলে কি বিএনপি আন্দোলন করেনি? অফকোর্স করেছে। বিএনপির থেকে যারা আন্দোলনে গেছে তারা স্বতঃস্ফূর্তভাবে গেছে, দলীয় নেতৃত্বে নয়। কাজেই কারণ এগুলো মানুষকে টাচ করেছে। এখন যদি এনসিপি কে কৃতিত্ব দেওয়া হয় জুলাইয়ের, তাহলে বিএনপির লোকসান হয়। কিন্তু যেভাবে আবার কৃতিত্ব না দিয়ে নিজেরা নিতে চাচ্ছে, তাতে লোকসান হবে ডাবল। কারণ সারা দেশ সবকিছু জানে। এটা গেল একদিক। কাজেই যদি ক্রেডিট না দেয় এনসিপি কে, তাইলেও এনসিপির পক্ষে যায়। যদি ক্রেডিট দেয়, তাইলে এনসিপির পক্ষে যায়। এইবার আসেন পিটানো, মাঠে পিটায়।